নমস্কার বন্ধুরা, পুরীতে আমাদের তৃতীয় দিন। ঘুরতে ঘুরতে চলে এসেছি নন্দনকাননে। আজ থেকে 10 বছর আগে নন্দনকানন যেমন ছিল, এত বছর পরেও ঠিক তেমনই আছে। সেই পুরনো ফোয়ারা এখনও সেরকমভাবেই চলছে। আসলে সব কিছু মেনটেনের ওপরে ডিপেন্ড করে। এখানে আমরা যাব সাফারিতে। তো তার আগে নন্দনকানন চত্বরটা তো ঘুরে দেখতে হবে। তো এখানে যেরকম ধরনের গাড়ি হয় সেই গাড়িতে উঠে পড়েছি। তো আমরা যে উড়িষ্যা ট্যুরিজমের বাসে এসেছিলাম, সেই বাসই সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। ওদেরকে শুধু টাকা দিয়ে দিতে হয়, ওরাই সমস্ত কিছু ব্যবস্থা করে দেয়, টিকিট থেকে শুরু করে সব কিছু। আমাদের কোনো দায়িত্বই থাকে না। তো গাড়িতে উঠেছি, গাড়িটায় তো চড়তে আমার খুব মজা লাগছে, কারণ এরকম গাড়ি তো কখনো চড়া হয়নি। আর আমাদের কলকাতায় তো এরকম গাড়ি থাকেই না। আসলে এগুলো এই ভেতরে যে মানে সাফারিতে যাওয়ার জন্য এই গাড়িগুলো বানানো স্পেশালি, এগুলো রাস্তাঘাটে পাওয়া যাবে না। অনেকটা রিক্সার মতো, মোটর দেওয়া যে রিক্সাগুলো হয় ওই রকম, কিন্তু এটা লম্বায় অনেকটা বড়, অনেক মানুষ একসাথে বসতে পারে। তো গাড়িটা থেমে গেল। গাড়িটা থেকে মানে আমাদের ৩টে গাড়ি এরকম চেঞ্জ করতে হয়েছে সাফারিতে যাওয়ার জন্য। তো থেমে গেল যে মনটা একটু খারাপ লাগছিল। তো আবার একটু হাঁটতে শুরু করলাম, কারণ এবার হচ্ছে আমরা যে বাঘগুলো মানে যে জন্তুগুলো অতটা নয় সেগুলো এখানে থাকে। তো চলো তোমাদেরকে একটুখানি জলহস্তির কাছে নিয়ে যাচ্ছি। দেখো এখানে রয়েছে জলহস্তি, তো জলহস্তি জলে রয়েছে, ডুবে রয়েছে একটা। দেখো একটুখানি বেরিয়ে রয়েছে, এখানে দুখানা জলহস্তি রয়েছে। দুই ভাই, নাম হচ্ছে অরুণ আর বরুণ, মানে গাইডের কথায়। জানো তো তোমরা গাইডরা কত সুন্দর গল্প মজার মজার বানিয়ে বানিয়ে বলে। তো সেগুলো শুনতে শুনতেই আমরা চিড়িয়াখানাটাকে ঘুরছি। তো দেখো এখানে দেখতে পেয়েছি আমরা আরও একটা উঠবে, তার অপেক্ষায় রয়েছি। জানি না সে কখন উঠবে। খুব সুন্দর লাগছে, পরিবেশটাও খুব সুন্দর, আর এখানটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। আর এই দেখো কত গাছ, মানে গাছ মানে তো সেই যেই জায়গায় গাছ হবে সেই জায়গা তো যেন পলিউশন ফ্রি। খুব ভালো লাগছে। এবার আমরা যাচ্ছি সরীসৃপ প্রাণীদের জায়গায়। একটা বিশাল বড় ডাইনোসর দাঁড়িয়ে আছে, তার পায়ের তলা থেকে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। তো ভেতরের দিকে যাচ্ছি, চলো এবার দেখাই। তো এই জায়গাটা একটা গুহার মতো করেছে, গুহার মতো করে, কারণ এখানে অনেক ধরনের সাপ রয়েছে, আর সাপ একটু স্যাঁতস্যাঁতে ঠান্ডা জায়গায় থাকে। তাই জন্যই সেইভাবেই তাদের মতো থাকার পরিবেশ বানানোর জন্যই এই ব্যবস্থা। তো ভেতরে ঢুকলাম, বেশ ছোটোখাটো, বেশ নানা রকমের ডাইনোসরের এখানে মডেল বানানো রয়েছে। আর কাচের যে জায়গাগুলো এর ভেতরে হচ্ছে সাপগুলো রয়েছে। তো কত রকমের সাপ এখানে রয়েছে। আমরা কিন্তু এখানে অ্যানাকোন্ডাও দেখেছি। প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আসলে একটু ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম বলে জায়গাটায় যেতে পারিনি। দেখো এর ভেতরেও একটা সাপ রয়েছে, যেটা কিনেছিল অ্যানাকোন্ডা, এটা অ্যানাকোন্ডা ছিল। তো দেখো আরও একটা তোমাদেরকে সাপ দেখাচ্ছি। আসলে এখানে অনেকগুলো ভিডিও করেছিলাম আর ছবি তুলেছিলাম, কিন্তু সেগুলো মিসিং হয়ে গেছে, কোনোভাবে আমি পাইনি। নাহলে তোমাদেরকে আরও অনেক ধরনের সাপ এবং তাদের ছবি দেখাতে পারতাম। তো ওই সাপটা নড়ছিল দেখো, বোঝা যাচ্ছিল যেহেতু নড়ছিল তাই জন্য সাপটা বোঝা যাচ্ছিল, কারণ ভেতরে এত গাছের ছবি টবি দেওয়া, তাই জন্য কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা, দেখতে পেয়েছো? এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা। তো আমাদের সাপের ওই জায়গাটা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে এসেছি। গাড়িটা তোমরা দেখলে কেমন ধরনের গাড়ি এখানে আছে। তো এটা একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার জন্য, কারণ এই অঞ্চলটা বিশাল বড়। আমরা এখন সাফারির উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে কি না বাঘ, সিংহ, ময়ূর, হরিণ সব কিছু আমরা পাবো। এখানে কিন্তু ওই রকম নয় যে আমরা যেটা আমাদের কলকাতায় যেটা আলিপুরে দেখি যে সবই পাশাপাশি হেঁটে হেঁটে যাওয়া যায়, কিন্তু এখানের যেহেতু পরিবেশটা বিশাল বড়, আর বাঘ, সিংহ এরা উন্মুক্ত পরিবেশে থাকে। তো তাই জন্য এইখানের ব্যবস্থাটাই এরকম। তো এই যে বাসটা দেখলে, এই বাসটায় আমরা সাফারির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা কিন্তু বাঘ সিংহের জঙ্গলে ঢুকে পড়েছি। হ্যাঁ, তো এখানে জঙ্গলটা দেখছো, এখানে কিন্তু ওরা পুরো একদম মুক্ত পরিবেশেই থাকে। তো এখানে কোনো মানুষজন এখানে আসে না। এটার পুরো এরিয়াটাই একদম মানে সিল করে দেওয়া এরিয়া। ঠিক আছে? তো এখান থেকে আমাদের এই যে দেখো যাচ্ছি, যেতে যেতে দেখো ময়ূর একটা দেখতে পেয়েছি, গাছের ডালে বসে আছে, কত সুন্দর, কত ভালো লাগছে। আসলে পশু পাখি যত ছাড়া থাকবে,
সেটাই তো বরঞ্চ মানে ভালো। কারণ এরম মানে খাঁচার মধ্যে বন্দি করে রাখা এটাও ভালো লাগে না। দেখো এখানে যেতে যেতে একটা হরিণ দেখতে পেলাম, দেখেছো কী সুন্দর এরা ছাড়াভাবে রয়েছে। তো এই দেখো সাফারিতে আমরা ঢুকে পড়লাম। এই যে খাঁচা দিয়ে আটকানো, এই মানে যেমন বর্ডারগুলো যেমন সিল করা থাকে, ঠিক এই জায়গাটাও বিশাল উঁচু উঁচু পাঁচিল দিয়ে সিল করা। অথচ ভেতরটা কিন্তু পুরো মুক্ত পরিবেশ। আমরা কিন্তু ঢুকে পড়েছি, দেখো এখানে কিন্তু বাঘ সিংহের পরিবেশে আমরা ঢুকে পড়েছি। বাঘ সিংহকে যেমন আমরা খাঁচায় আটকে রাখি, এখানে ঠিক উল্টো আমরা এখন একটা বাসের মধ্যে বাসের খাঁচার ভেতরে আমরা আটকে আছি, আর বাঘ সিংহ কিন্তু মুক্ত পরিবেশে। তো দেখো বাসের ভেতরে আমি মেয়েদের নিয়ে রয়েছি, আর পুরো বাস ভর্তি লোক। মানে এরকমভাবেই সিস্টেমটা হয়। তো আমাদের যে গাইড ছিল সেই গাইডকেই আমরা টাকা দিয়ে দিয়েছিলাম, ওই এই বাসটা বুক করে দিয়েছিল। তো দেখো এখানে ভাল্লুক দেখতে পাচ্ছ, জঙ্গলের মধ্যে কিছু একটা খাচ্ছে। তো আমরা কেউ কাউকে ডিস্টার্ব করি না, আমরা এইভাবেই ওদেরকে দেখছি। ক্যামেরাটা একটু জুম করে নিয়েছি, নিয়ে তোমাদেরকে দেখাতে পারছি। তো এবার এখান থেকে আবার যাব একটু ভেতর দিকে, যেদিকে যতটা আমরা একটু এগোতে থাকবো তত মানে হিংস্র আর কি পশুদের আস্তানা। তো এইখানের থেকে যাচ্ছি, আবার আবার আমাদের গাড়িটা এবার চলতে শুরু করলো, কারণ বাচ্চারাও খুব হল্লা করছিল দেখে। দেখো এবার আমরা যাচ্ছি আর এগোচ্ছি, দেখো কত ময়ূর, এখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। তো এরকম মুক্তভাবে থাকলেই তো ভালো লাগে। আর একটা জায়গায় এসেছি, দেখো এখানে কত হরিণ, এরা জল খাচ্ছে। জলের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, সব কটা হরিণ একসাথে খাচ্ছে। এই জায়গাটা মানে বলতে গেলে হরিণেরই আস্তানা। এবার বুঝে নাও এখানে কোনো কিন্তু বাঘসিংহ নেই, মানে এদের ভাগে ভাগে সমস্ত ভাগ করা, একদম ডিভিশন করে দেওয়া আছে। দেখো ময়ূরও একটা রয়েছে পাশে, ওই মনে হয় জল খেতে এসছে। এই দেখো বাঘ মহারাজ উপরের দিক থেকে নেমে নেমে নিচের দিকে আসছে। এখানে কিন্তু দুটো বাঘ আছে, একটা সাদাও রয়েছে। এবার আমরা এসে পড়েছি সিংহের দুনিয়ায়। দেখো এখানে সিংহ মহারাজ কিন্তু ঘুমিয়ে আছে, মনে হচ্ছে যথেষ্ট খাওয়া দাওয়া করেছে এবং পেট মোটা করে ঘুমিয়ে আছে। গাড়ির আওয়াজেও কিন্তু কোনো নড়নচড়ন নেই। তো সিংহ মহারাজ যখন খেয়ে নিয়েছে, তাহলে আমরা বাদ যাবো কেন? তাই আমরাও দুপুরের লাঞ্চটা এখানে সেরে ফেললাম। নন্দনকাননের ভেতরেই কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়া শেষে এবার আমরা উঠবো আমাদের বাসে। বাস আমাদের পৌঁছে দেবে আমাদের হোটেলে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।